এই দুনিয়াতে এমন ভাবে তুমি জীবন পরিচালনা করো, তুমি মরার পরে তুমি হাসবে, তোমার পড়শি তোমার জন্য কাঁদবে। এমন জীবনটা তুমি গঠন করিও না। তুমি মরার সময় তুমি কান্না করবে, তোমার পড়শি হাসবে, এমন জীবন তুমি গঠন করিও না। এই দুনিয়াতে জান্নাত কামনা করবেন, জান্নাত কামনা করবেন, আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলাকে ভয় করে পড়শিকে ভালোবেসে নির্ধারিত সামান্য কিছু ইবাদত যদি করতে পারেন, তাহলে সাদ্দাতের মতো এমন জান্নাতে যেতে হবে না, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান তো সবাই? যাইতে চান? আল্লাহকে দেখতে চান? নবীকে দেখতে চান? আল্লাহু আকবার। যদি জান্নাতে যেতে চান, যদি জান্নাতে যেতে পারেন, ওই জান্নাতের মাঝে সমস্ত পয়গম্বরকে দেখতে পারবেন, জান্নাতের মাঝে আমাদের নবীকে দেখতে পারবেন, ওই জান্নাতের মাঝে আল্লাহকে দেখতে পারবেন। জান্নাতে যাবার পর আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে বলবে, দাউদ তোমার উপরে যে জাবুর কিতাব নাজিল করা হয়েছিল, জাবুর কিতাব থেকে তেলাওয়াত করো, তেলাওয়াতগুলো আমার বান্দারা শুনবে। জাবুর কিতাব থেকে যখন তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াত এত সুন্দর, এই তেলাওয়াতগুলো শুনিয়া জান্নাতে বান্দা বান্দিগুলো গলা কাটা মুরগি না লাফাইতে থাকবে, বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত দুনিয়া কোনোদিন শুনতে পাই নাই। এরপরে নবীজিকে বলা হবে, নবী এই কোরআনুল কারীম তোমার উপরে নাজিল করা হয়েছিল, কোরআনুল কারীমটা তুমি জান্নাতের মাঝে তেলাওয়াত করবে, তোমার উম্মতেরা শুনতে থাকবে। নবীজিকে বলা হবে, এবার নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। জান্নাতের মাঝে নবীজির কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করবি, কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর, জান্নাতের মাঝে আল্লাহ তাআলার বান্দা বান্দিগুলো তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে। গলা কাটা মুরগি না লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, হুঁশ হারিয়ে ফেলবে। এরপরে যখন আবার হুঁশ ফিরে আসবে, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, বান্দারা এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলাকে তোমরা দেখতে পাও নাই, আমি আল্লাহ তাআলার উপরে তোমরা ঈমান এনেছিলে, নবীর উপর ঈমান এনেছিলে, নবীকেও তোমরা দেখতে পাও নাই। আজকে জান্নাতের মাঝে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাবে। শুধু আমি আল্লাহ তাআলাকে দেখবে না, আমি আল্লাহ তাআলার কণ্ঠে কোরআনুল কারীমে তেলাওয়াত শুনবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
কুরআনুল কারীমের তেলাওয়াত দুনিয়াতে কত সুন্দর মজা লাগে, জান্নাতের মাঝে আল্লাহ তাআলা নিজের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করবে। এই বাংলাদেশের কোন কারি তেলাওয়াত করলে শুনতে মন চায়, শুনতে মন চায়। ওই মিশরের কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করে, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, মানুষগুলো মুগ্ধ হয়ে যায়। কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করে মানুষ মুগ্ধ হয়ে যায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। এই দুনিয়াতে কুরআনুল কারীমের তেলাওয়াত কত সুন্দর। জান্নাতের বাজি আল্লাহ তাআলা তার কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করবে। এই কুরআনুল কারীমের তেলাওয়াত যদি শুনতে চাও তাহলে এই দুনিয়াতে ছোট্ট ছোট্ট দামি দামি আমলগুলো করো। আজকে যতগুলো কথা বলা হবে প্রতিবেশীর সাথে তুমি যদি উত্তম আচরণ করতে পারো, হতে পারে এই বয়ানের কারণে আল্লাহ তাআলা তামাম জীবনে গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। 5 নাম্বার হলো নিজের বাড়ি যখন নির্মাণ করবেন, নিজের বাড়ির পাশে আরেকজনের বাড়ি আছে। আপনার বাড়িতে যেমন বাতাসের প্রয়োজন, আপনার বাড়িতে যেমন আলোর প্রয়োজন, আপনার বাড়িতে যেমন সূর্যের আলোর প্রয়োজন, রৌদ্রের প্রয়োজন, তাহলে আপনার বাড়ির পাশে আপনার ভাইয়ের এগুলো প্রয়োজন আছে কি নাই? আজকে আমার দেশে দেখবেন প্রতিটা সমাজে একই মায়ের 2 সন্তান, 2 ভাইয়ের বাড়ি হলো পাশাপাশি। এক ভাই যখন বাড়ি করলেন, ওয়ালটা এত উঁচু করে দিলেন, দেওয়ালটা এত উঁচু করে দিলেন, এই পাশে ভাইয়ের বাড়ি, ভাই যেন রোদ্রে সূর্যের কোনো তাপ না পায়, ভাই যেন কোনো বাতাস না পায়, ভাই যেন চতুর্দিক থেকে কষ্ট পায়। এমন মানুষ আমার দেশে আসেনি নাই? এমন কষ্ট তুমি তোমার ভাইকে যখন দাও, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার গোলাম, এইভাবে কষ্ট তোমার ভাইকে তুমি দাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিব। কয়দিনের বাহাদুরি করে তুমি তোমার ভাইয়ের রাস্তা বন্ধ করে দিয়েছ, আমি আল্লাহ তাআলার কাছে এই সুইচটা টিপ দেব। এই সুইচটা টিপ দিলে তোমার জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাবে, তোমার জান্নাতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে কোনো মানুষকে যখন তুমি পেরেশানিতে রাখবে, তুমি যখন কোনো মানুষকে দৌড়াবে, তখন তোমাকে সাথে সাথে দৌড়াতে হবে। কোনো মানুষকে যখন পেরেশানিতে রাখবে, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি আল্লাহ তাআলা পেরেশানিতে রাখবো। এবার মুসলমান জবান থেকে আওয়াজ করে বলুন তো, যদি নিজে কাউকে দৌড়াইতে হয়, নিজেকে দৌড়াইতে হয় কিনা? তাহলে আপনি যদি কাউকে ভালো পরামর্শ দেন তাহলে আপনি ভালো পরামর্শ পাবেন, আপনি যদি মন্দ পরামর্শ দেন মন্দ পরামর্শ পাবেন। আপনি যদি আপনার পড়শিকে কষ্ট দেন, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের ইবাদতগুলো কবুল করবে না। তারা দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে না। তারা যত নামাজ আদায় করবে, তাদের একটা সিজদাও কবুল করা হবে না। এমনকি তাদের এই আমলগুলো আল্লাহ তাআলা বলেন তাদের কাঁধের উপর পর্যন্ত উঠবে না, জান্নাত পর্যন্ত যাবে না, আল্লাহ তাআলার কাছ পর্যন্ত যাবে না, আসমান পর্যন্ত যাবে না। কয় শ্রেণীর মানুষ?
এক নাম্বার শ্রেণী হলো ওই সমস্ত নারীগুলো, যেই সমস্ত নারীগুলো স্বামীর সাথে অন্যায় আচরণ করে, যেই সমস্ত বিবির উপরে স্বামী নারাজ হয়, আল্লাহ তাআলার ফেরেশতা তার উপর লানত দিতে থাকে। ওই সমস্ত বিবি যত ইবাদত করবে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না। দুই নাম্বার হলো ওই সমস্ত ভাই, এক ভাই আর এক ভাইয়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, এক ভাই আর এক ভাই নামে মামলা করেছে, এক ভাই আর এক ভাইকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেন, এক ভাই যখন আর এক ভাইকে কষ্ট দেয় আমি আল্লাহ তাআলা তাকে কষ্ট দান করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তার ইবাদতগুলো কবুল করব না। তিন নাম্বার হলো ওই সমস্ত ইমাম, ওই সমস্ত নেতা, যেই সমস্ত ইমামকে মুসল্লি পছন্দ করে না, তোমার পিছে নামাজ পড়তে আমার তৃপ্তি লাগে না, ওই সমস্ত ইমাম, ওই সমস্ত নেতা, যেই সমস্ত নেতা নামাজ নাই, যেই সমস্ত নামাজের হজ নাই, যেই সমস্ত নেতার যাকাত নাই, যেই সমস্ত নেতা প্রস্রাব পায়খানা করে ঢিলা কোনো ব্যবহার করে না, যেই সমস্ত নেতা জান্নাতের রাস্তা দেখাইতে পারবে না, ওই সমস্ত নেতার ইবাদত আল্লাহ কবুল করবে না। দুনিয়াটা হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। দুনিয়াতে এত সস্তা নয়। দুনিয়াতে আসছেন আপনি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে কোন ছাত্র যখন প্রবেশ করে 3 ঘন্টার পরীক্ষা, 4 ঘন্টার পরীক্ষা, এই 3 ঘন্টার মাঝে 4 ঘন্টার মাঝে যারা এক্সামিনার থাকে তারা তাদেরকে তাদের হাতে খাতা কলম তুলে দেয়, তাদের হাতে প্রশ্নপত্র তুলে দেয়। এই 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা দিবেন, আপনাকে কিছুই বলা হবে না। আপনি খাতার মধ্যে ভুল লেখেন আর সঠিক লেখেন, কিছুই বলা হবে না। আপনি যখন 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা দিয়ে হল ত্যাগ করে বাসায় চলে যাবেন, 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস পর আপনি বুঝতে পারবেন আপনি পরীক্ষার হলে কি লিখেছেন, ভুল লিখেছেন নাকি শুদ্ধ লিখেছেন। যদি ভুল লেখেন তাহলে আপনি তো ভুলই পাবেন, ফেল পাবেন, আর আপনি যদি শুদ্ধ লেখেন তাহলে আপনি পাস করবেন। যখন আপনি ফেল করবেন তখন আপনি উপরে ক্লাসে যাইতে পারবেন না। যখন আপনি ফেল করবেন তখন আপনার কোনো ভালো চাকরি হবে না। যখন আপনি পাস করবেন উপরে ক্লাসে চলে যাবেন, যখন আপনি পাস করবেন তখন আপনি ভালো চাকরি পাবেন। এই দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে ভালো পরীক্ষা দিয়ে যদি কবরে যাও, ওই কবরটা হলো তোমার রেজাল্টের জায়গা। ওই কবরে যাওয়ার পর তুমি বুঝতে পারবে এই দুনিয়াতে তুমি ভালো করেছো নাকি মন্দ করেছো, ওই দুনিয়াতে ভালো করেছো নাকি মন্দ করেছো। কবর দেওয়ার সাথে সাথে কোন মানুষের কবরটা আলোকিত হয়ে যাবে, একেবারে আলোকিত হয়ে যাবে। যখন আলোকিত হয়ে যাবে তখন ওই কবরের মানুষটা আশ্চর্য হয়ে যাবে, আমার কবরটা এত সুন্দর কেন আলোকিত হয়ে গেল। হুজুরের জবান থেকে শুনেছিলাম কবরটা নাকি একেবারে জাহান্নামের গর্ত হয়ে যাবে, তাহলে আমার কবরটা এত সুন্দর কেন আলোকিত হয়ে গেল, আমার কবরটা কেন আলোকিত হয়ে গেল। এবার আলোকে জিজ্ঞাসা করা হবে, আলো তুমি কোথা থেকে এসেছো, আমার কবরটা কেন আলোকিত হয়ে গেল। এবার আলো বলবে, আমি হলাম তোমার ওই দুনিয়াতে দান সদকা, আমি হলাম দুনিয়াতে তোমার নামাজ, আমি হলাম তোমার দুনিয়াতে হজ, আমি হলাম তোমার দুনিয়াতে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করনেওয়ালা। এই সমস্ত ইবাদত গুলো আল্লাহ তাআলা নেকি বানিয়ে কবরে পাঠিয়ে দিবে। কবরটা আলোময় হয়ে যাবে, কবরটা একেবারে আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কবরটা যখন আলোকিত হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি কেন আরো বেশি ইবাদত করি নাই। তখন আপনি আফসোস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আবার কারো কারোর জন্য
কবরটা একেবারে অন্ধকার হয়ে যাবে। যাদের জন্য অন্ধকার হয়ে যাবে তারা তো বড় টেনশনে পড়ে যাবে। দুনিয়াতে হুজুর আমাদেরকে বারবার দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, হজ্জের দাওয়াত দিয়েছে, যাকাতের দাওয়াত দিয়েছে, রমজানুল মুবারকের দাওয়াত দিয়েছে, আমরা সেগুলো পালন করি নাই। যার কারণে আজকে কবরটা একেবারে অন্ধকার হয়ে গেছে। এই কবরটা হলো ভালো মানুষের জন্য আলোকিত, জান্নাতি মানুষের জন্য আলোকিত। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই বাংলাদেশের জাতীয় কবরস্থান যেটা আজিমপুর কবরস্থান, ওই কবরস্থানে ছোট্ট একটা বাচ্চা কোরআনের হাফেজকে দাফন করা হলো। ছোট্ট একটা বাচ্চা কোরআনের হাফেজ, তার মাও নাই, তার বাবাও নাই। এই ছেলেটা আজিমপুর কবরস্থান, তার পাশে একটা মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসায় বাচ্চাটা লেখাপড়া করে। এখানে লেখাপড়া করতে করতে হাফেজ হয়ে গেল। হঠাৎ করে এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেল। এই বাচ্চাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার তাকে চিকিৎসা করলো, চিকিৎসা করে সুস্থ হলো না। এই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই বাচ্চা দুনিয়া থেকে বিদায় হবার পর এই বাচ্চার মার সন্ধান খুঁজে পাওয়া যায় না, এই বাচ্চার বাবার সন্ধান খুঁজে পাওয়া যায় না, এই বাচ্চার কোনো ওয়ারিস খুঁজে পাওয়া যায় না। এবার এই বাচ্চাকে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে আজিমপুর যাদেরকে কবর দেওয়া হয় তাদেরকে আবার 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে এই কবর থেকে তুলে আবার অন্যত্র ফেলে দেওয়া হয়। এই কোরআনের হাফেজের যেহেতু মাও নাই বাবাও নাই, এই কোরআনের হাফেজটা হলো ইয়াতিম। একে দুনিয়াতে মানুষ ইয়াতিম মনে করেছে, মৃত্যুর পরেও তাকে ইয়াতিম মনে করেছে। ইয়াতিম বাচ্চাকে কবর দেওয়ার পরে আজিমপুর কবরস্থান যারা পাহারা দেয়, যারা কবর খনন করে, তাদের মাঝে একটা টিম আছে। এই টিমটা রাত্রে 3টার সময় 4টার সময় আজিমপুর কবরস্থানে ঢুকে এই কবরটা খনন করার জন্য তারা কবরের পাশে চলে গেলেন। এই কবরটা খনন করে লাশটা তুলে তারা একটা গর্তের মাঝে ফেলে দিবে। এবার কবরস্থানে গিয়ে কবরের উপর থেকে যখন মাটি সরাইয়া দিলেন, এই মাটিগুলো সরাইয়া যখন বাঁশ বের হলো, এই বাঁশ একটা বাঁশ থেকে আরেকটা বাঁশ একটু ফাঁকা, ওই বাঁশ দিয়ে তাকাইয়া দেখলেন ওই যে কবরের মাঝে কোরআনের হাফেজকে রাখা হয়েছে, ওই কোরআনের হাফেজের লাশ এখন পর্যন্ত অক্ষত আছে। শুধু তাই নয়, এই কবরের ভিতরে এত সুন্দর লাইট জ্বলতেছে, এই পৃথিবীর জমিনের 1000 লাইট একত্রিত করলে যেমন আলো হবে তার চেয়ে বেশি আলো হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের সাথে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। কোরআনের হাফেজকে এখানে কবর দিলেন, তাকে আর কবর থেকে তোলা যাবে না। এবার চিন্তা ভাবনা করলেন, চিন্তা করে করে এই টিম কিছুক্ষণ পর আবার কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পর এই কবর থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসলেন। এই কবরের টিম বলতেছে, আমাদের জীবনে কত সুঘ্রাণ পেয়েছি, আমরা কত সুঘ্রাণ ব্যবহার করেছি, অনেক ধনী মানুষের কাছে সুঘ্রাণ আমরা পেয়েছি, কিন্তু কবর থেকে যত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, এত সুন্দর সুঘ্রাণ পৃথিবীর জমিনে কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। এবার আজিমপুর কবরস্থানের টিম বলতেছেন, এই বাচ্চাকে খাম থেকে উঠানো যাবে না, এটা হলো কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ সাথে বেয়াদবি করা যাবে না। বেলকুচি এলাকার মুসলমান, দিলটা নরম করে দাও, দিলটা নরম করে দাও। আজকে কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, অনেকের সন্তান নাই, কবরস্থানে ঘুমিয়ে আছে। আমরাও তো কবরের বাসিন্দা, আমরা কোন দিন যেন কবরে চলে যাই। ওই কবরটা যেন আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যায়, ওই কবরটা যেন আমাদের জন্য আলোকিত হয়ে যায়। এইভাবে দুনিয়াতে আমরা জীবন পরিচালনা করব, যাতে করে মৃত্যুর পর আমার সমাজবাসী বলে আমি ভালো ছিলাম। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ বলবে আমার বান্দা ভালো ছিল, আমার বান্দারে মাফ করে জান্নাতে দিয়ে দিল। 6 নাম্বার হলো
পড়শি যদি কোনো খাবার তৈরি করে, ওই খাবার ভালো খাবার, গরুর গোশত বা ইলিশ মাছ, ওখান থেকে ঘ্রাণ আসেনি? ওই ঘ্রাণ নবীজি বলেছেন, তোমার বাড়িতে যখন ভালো ভালো খাবার তৈরি করবে, যেই খাবার থেকে ঘ্রাণ আসবে, এই ঘ্রাণযুক্ত খাবারটা তোমার পড়শির কানে যখন ঘ্রাণ চলে যায়, তোমার পড়শিকে খাবারগুলো না দে, তুমি একা একা ভক্ষণ করিও না। একা একা যদি ভক্ষণ করো তাহলে তোমার প্রতিবেশীর হক নষ্ট করা হলো। নবীজি বলেছেন, প্রয়োজন পড়লে 1 কেজি গরুর গোশতের মাঝে বেশি করে পানি দাও, বেশি বেশি পানি দাও, বেশি করে ঝোল তৈরি করো, ঝোল তৈরি করে তোমার প্রতিবেশীকে দাও, তোমার প্রতিবেশীকে দিয়ে সহযোগিতা করো। তুমি ভালো খাও, তোমার প্রতিবেশীও ভালো খাবে। কিন্তু আমাদের সমাজে ব্যাপারটা হলো উল্টো। আমাদের সমাজে বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়, হয় কি হয় না? মুসলমানের আয়োজন করা হয়, জন্ম বার্ষিকীর আয়োজন করা হয়, মৃত্যু বার্ষিকীর আয়োজন করা হয়, বিবাহের বার্ষিকীর আয়োজন করা হয়, বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনগুলোকে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এই আয়োজনে যেন এতিমকে দাওয়াত করা হয়, গরিবকে যেন দাওয়াত করা হয়। না না, আমরা গরিবকে দাওয়াত দেই না, আমরা এতিমকে দাওয়াত দেই না। আমরা চিন্তা করি এই দেশের সবচেয়ে বড় লোককে, এই দেশের টাকাওয়ালাকে, তাকে দাওয়াত দিতে হবে। কেন তাকে দাওয়াত দাও? আখিরাতের স্বার্থের জন্য নয়, তাকে দাওয়াত দাও দুনিয়ার স্বার্থের জন্য। এবার বলবেন, হুজুর দুনিয়ার আবার কিসের স্বার্থ? আজকে তোমার বাড়িতে চেয়ারম্যানকে দাওয়াত দিয়েছ, তোমার বাড়িতে মেম্বারকে দাওয়াত দিয়েছ, তোমার বাড়িতে টাকাওয়ালাকে দাওয়াত দিয়েছ। তুমি যদি মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, তখন টাকাওয়ালা তোমার পক্ষে কথা বলবে, চেয়ারম্যান তোমার পক্ষে কথা বলবে, মেম্বার তোমার পক্ষে কথা বলবে। আল্লাহ তাআলা বলে, তোমরা তোমাদের আওয়াজকে নিচু করো, আওয়াজকে নিচু করো, আওয়াজকে নিচু করো। মিথ্যা কথা বলে সাক্ষী দিবা, দাওয়াত খেয়ে মিথ্যা কথা বলে সাক্ষী দিবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জিহ্বাটা কেটে দিব। দুনিয়াটা তোমার জন্য রং তামাশা নয়, বাহাদুরি করবে এই দুনিয়াতে, মিথ্যা সাক্ষ্য দিবে, মিথ্যা সাক্ষ্য দিয়ে আরেকজনকে বিজয় দান করবে। আল্লাহ পাক বলেন, তোর মতো মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে ছিটকে দিব, জাহান্নামের আসামি বানায় দিব। দুনিয়াটা এত রং তামাশা নয়। ও বাবা, বুড়া হয়ে গেছো, চরিত্র পরিবর্তন করো, পরিবর্তন করো, পরিবর্তন করো, পরিবর্তন করো। ছাইজ করবে আল্লাহ, ছাইজ করবে আল্লাহ। অনেকে দুনিয়াতে বাটপাড়ি করে, আবার বলে আমরা কবরেও বাটপাড়ি করব। শুনবেন এই বাটপাড়ি, শুনবেন, বলি আমি গল্পটা বলি। হুজুরে বলছে, পাকা দাড়িওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। সে বাটপার দাড়ি রাখে নাই, বাটপার মৃত্যুর আগে দাড়িটি একটু লম্বা করেছে, লম্বা করে বলতেছে, আমার মৃত্যুর পর আমার দাড়িতে তোরা ময়দা মাখবি, ময়দা দিয়ে আমার দাড়িটা সাদা করবে। বাটপার মারা গেছে, বাটপার মারা যাওয়ার পর বাটপারকে কবর দেওয়ার পূর্বে দাড়িতে ময়দা দিয়ে সাদা করছে, সাদা করে দাফন করছেন। ফিরিস্তা আসছে তাকে প্রশ্ন করার জন্য, মান রব্বুকা মা দীনুকা মান হাজার রাজুল, প্রশ্ন করে জবাব দাও। উনি কয়, সাদা দাড়ি দেখো না, সাদা দাড়ি দেখো না, সাদা দাড়ি দেখো না। ফিরিস্তা বড় মুসিবতে পড়ে গেলেন, এ কি? আমি তাকে প্রশ্ন করি, প্রশ্ন জবাব দিব, সে বলে সাদা দাড়ি দেখো। ফিরিস্তা আল্লাহর কাছ থেকে বলে, আল্লাহ এটা কোন কবরে পাঠাইলে, আমি তাকে কি প্রশ্ন করি কি, সে জবাব দেয় কি? আল্লাহ পাক বলেন, ও তো বাটপার, বাটপার লম্পট, সেটা দুনিয়াতেও বাটপারি করেছে, কবরেও বাটপারি। এই সমস্ত লম্পট বাটপারকে জাহান্নামের লাকড়ি বানায় দেয়। দুনিয়ায় মানুষ বাটপারি করে টাকার জন্য। 5 টাকার 1 কাপ চা,
এক কাপ চা খেয়ে বিচারটা উলট পালট করে আসেনি না? এমন বিচারককে আল্লাহ পাক ছাইস করবে, ছাইস। বেলকুচ এলাকায় নাই, ছাইস করবে। 5 টাকার এক কাপ চা খেয়ে বিচারকে উলট পালট করো, তোমার মতো বিচারককে আল্লাহ ছাইস করবে। বিচার উলট পালট করে আবার বলে কিয়ামতের ময়দানে নাকি বিচারক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। তোমার মতো লম্পট বাটপার বিচারককে কথা বলা হয় নাই, এটা বলা হচ্ছে ন্যায়পরায়ণ বিচারককে, ঠিক কিনা? এই বাটপার লম্পটকে বলা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। বেশি বলা যাবে না, বেশি বলে রাগ করবেন। আপনার তো আমার শ্বশুরবাড়ির মানুষ, রাগ করবেন না। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। তোমার বাড়ি অনুষ্ঠান যখন করবে, অনুষ্ঠানের ধনী ধনী মানুষকে দাওয়াত দিবা নিষেধ করা হয় নাই, মেম্বার চেয়ারম্যান দাওয়াত দিবা নিষেধ করা হয় নাই, কিন্তু তোমার পড়শি যে গরিব, গরিবকেও তুমি দাওয়াত দাও। তুমি ফকিরগুলো খুঁজে খুঁজে বের করো, ফকিরকে খাবার দাও। ফকিরকে খাবার দিলে ফকির খেয়ে ফকির জোরে করে একবার সুবহানাল্লাহ বলবে। ফকিরটা জোরে জোরে একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা ফকিরের দোয়াটা কবুল করবে। গত 2 সপ্তাহ পূর্বে শুক্রবার আমার মেজো ভাই মালয়েশিয়া থাকে, উনি মালয়েশিয়া থেকে কিছু জিনিস পাঠাইছেন নরসিংদীর এক মানুষের কাছে। আমি নরসিংদী থাকি। ভাইজান ফোন করে বললেন ওর কাছ থেকে এটা নিয়ে আসো। আমি গেলাম সকালবেলা গিয়ে যার কাছে পাঠাইছেন ওনাকে বললাম আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আপনি আসেন। ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ব্রিজের উপর দাঁড়িয়ে উনি আসতে একটু লেট হচ্ছে। আমরা 2 জন গিয়েছি, পরে 2 জন আমি 2টা কমলা নিয়েছি, পাশের দোকান ছিল, 2টা কমলা কিনছি। কেনার পরে ওকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি, খাইতেছি। 1 কোষ খাওয়া হয়েছে, হঠাৎ করে একটা ফকির এদিকে আসতেছে। তা আমি চিন্তা করতেছি এই ফকির যদি আমার কাছে কমলা চাইতো আমি দিতাম, যদি নাও চায় তারপর আমি বলবো 1 কোষ কমলা খাও। তো ফকিরটা আমার সামনে এসে বলতেছে ভাই একটু কমলা দেন। আমি 1 কোষ কমলা দিলাম। দেওয়ার পরে উনি এদিকে ছিলেন, পশ্চিম দিকে ঘুরলেন। ফকির লক্ষ্য করেন, পশ্চিম দিকে ঘুরলেন, ঘুরে বলতেছে নবী সাক্ষী থাকো, আল্লাহ সাক্ষী থাকো, এই হুজুর আমাকে কমলা খাওয়াইছে, এই হুজুর আমাকে কমলা খাওয়াইছে, আল্লাহ সাক্ষী থাকো। আমি ফকিরকে ডাকলাম, এদিকে আসো। আমার হাতে যে বাকি ছিল 1 কোষ আমি মাত্র খেয়েছি, বাকি কমলা যা ছিল দিয়ে দিলাম, যাও খাও। ভালো মানুষকে আপনি দিলে এভাবে দোয়া করতো না। ওই টাকাওয়ালাকে খাওয়াইলে, লম্পট বাটপারকে খাওয়াইলে ভাবে দোয়া করতো না, বরঞ্চ বলতো অর্ধেক খায়া পরে আমার দিছে। গরিব দুঃখী মানুষকে ভালোবাসবেন, রাস্তার পাগল দেখে এদেরকে ডাকবেন, এদেরকে ডেকে খাবার দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। উঁচু চেয়ারে বসেছি, এটা আমার কোনো ক্ষমতা নেই, এটা আল্লাহ পাক কোন উসিলায় দান করেছেন, আল্লাহ পাক দান করেছেন। তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। প্রতিবেশী যদি আমার জন্য সাক্ষ্য দেয় সে ভালো ছিল, আমি আল্লাহ পাকের জান্নাতে যাব। গল্পের কোনো কথা নয়। আমার এলাকা, আমার শ্বশুর মেয়ে জানে, আমার এলাকায় আমার মানুষ অনেকে নাম জানে না, এক ডাকে চিনে হাফেজ সাহেব। আমার এলাকায় গিয়ে বলতে হবে হাফেজ সাহেবদের বাড়ি যাব, চিনবে। আমার নাম বললে, নাম অনেকগুলো নাম আছে, এত সহজে চিনবে না। আমার মনে হয় আমার এলাকার মানুষকে আমি যদি আজকে বলি আগামীকালকে সবাই একটা করে নফল রোজা রাখবেন, সবাই রাখতে বাধ্য। এটা ভালোবাসা আল্লাহ পাক দান করেছেন। এমন জীবন গঠন করতে হবে। তুই মরিলে কান্দিবে কয়জন, ওহরে বোন, তুই মরিলে কান্দিবে কয়জন,